মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমাদের মেহনত করতে হবে, আমাদের মুজাহাদা করতে হবে। আমরা যদি মেহনত করি, মুজাহাদা করি, আমার আল্লাহ পাক আমাদেরও বদলা দেবে, আমাদেরও সাজা দেবেন, আমাদেরও বদলা দেবেন, আমাদেরও সাজা দেবেন। আমার আল্লাহ পাক আমাদেরও মাকামকে বুলন্দ করে দেবে। কিন্তু আমাদের হাল অন্যরকম হয়ে গেছে। আমরা দুনিয়ার দিকে টান এসে গেছে, আমাদের দুনিয়ার দিকে টান। নামাজে টান নেই, রোজাতে টান নেই, হজেতে টান নেই, যাকাতে টান নেই, তাকওয়াতে টান নেই, আল্লাহর দিদারে আমাদের টান নেই, জান্নাতুল ফিরদাউসে আমাদের টান নেই, পুরে গেলে মানে আল্লাহ পাকের আমাদের দুনিয়ার দিকে টান হয়ে গেছে। যদি দুনিয়া 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 করে, এই দুনিয়া দুনিয়া করে আল্লাহ পাওয়া যাবে না, এই দুনিয়া দুনিয়া করে হওয়া যাবে না। যদি আমরা আখিরাতের খেয়াল করে মেহনত মুজাহাদা করি, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। আমার আল্লাহ বলছে, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমার দিদারের আশা রাখে, আমার দিদারের আশা রাখে, ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, তারা যেন আমার সঙ্গে শিরক না করে, আর নেক আমল যদি করে আমি আল্লাহ তাকে আমার দিদার দান করে দেব। কিন্তু আমাদের তো টানই নেই। আপনি দেখেন না, আজকে জলসাই এলো সব, যেখানে মজলিস কজন বসেছে, কোথায় যাচ্ছ বলে যেখানে মজলিস ফুরপুরাই, তো যেখানে মজলিস কোথায় তুই রাগ করছেন কথাতে, কোথায়? হ্যাঁ, আল্লাহর ওলি হতে এসে ক্লাসের বাইরে ঘুরছি, কি করে ক্লাস হবে? হবে কি করে? হ্যাঁ, প্রথম অপশন আমাদের আল্লাহর ওলি হতে হবে। আমার আল্লাহ পাকের ইচ্ছা বান্দারা সব ওলি হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা আজাবে আমি সব বান্দাদের জান্নাত দান করে দেবো। হ্যাঁ, মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, আমার মুজাদ্দিদ জামান চাইতেন আমার মুরিদরা আল্লাহর ওলি হয়ে যাক, আমার মুরিদরা আল্লাহর পেয়ারা হয়ে যাক। আমার মুজাদ্দিদ জামানের আশা ছিল বান্দারা আল্লাহর ওলি হয়ে যাক। এজন্যই তো মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি হওয়ার জন্য আমাদের জাহিরি রাস্তা বলে গেছেন, আমাদের বাতিনি রাস্তা বলেছেন, আমাদের জিসমের রাস্তা বলে দিয়েছেন, আমাদের রুহানি রাস্তা বলে দিয়েছেন, আমাদের শরীয়তের রাস্তা বলে দিয়েছেন, তরিকাতের রাস্তা বলে দিয়েছেন। শুধু তরিকাতে নয়, শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাত, এই চার রাস্তা আমাদের বলে দিয়ে গেছেন তিনি। শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাতের রাস্তা মুজাদ্দিদ জামান হুজুর কিবলা বলে গেছেন। শুধু তাই নয়, তাই নয়, তিনি 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 বিভিন্নভাবে আমাদের বুঝিয়ে গেছেন। কাদেরিয়া তরিকা বুঝিয়ে দিয়েছেন, চিশতিয়া তরিকা বুঝিয়ে দিয়েছেন, নকশবন্দিয়া তরিকা বুঝিয়ে দিয়েছেন, মুজাদ্দিদিয়া তরিকা বুঝিয়ে দিয়েছেন। আমরা মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে যদি মেহনত মুজাহাদা করতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে, আমার আল্লাহ পাক আমাদের আল্লাহর ওলি বানিয়ে দেবে। আমার আল্লাহ চাই বান্দারা ওলি হয়ে যাক, আমার নবী চাই বান্দারা ওলি হয়ে যাক, ওলিয়া উলিয়ারা চাই বান্দারা ওলি হয়ে যাক, মাহবুবরা চাই আল্লাহর ওলি হয়ে যাক, আমার মুজাদ্দিদ জামান পীর ও মুর্শিদ চাই বান্দারা ওলি হয়ে যাক। শুধু আমাদের বেলা আমরা যদি মেহনত মুজাহাদা করি, আমার আল্লাহ পাক আগেও বান্দাদের দরজা বড় করে দিয়েছে, এখনো বান্দাদের দরজা বড় করবে। আগেও বান্দারা ওলি হয়েছে, এখনো বান্দারা আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম অপশন, দাদা হুজুর চাইতেন যেন আমরা সব ওলি হয়ে যাই। মানে সুপারিশের, মানে নওজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলাটা বিয়াদবি হবে কি জানিনি, মানে বান্দা যেন জান্নাতের কাবিল হয়ে মরে। আল্লাহর ওলি হয়ে মরা মানে বান্দা জান্নাতের কাবিল হয়েই মরল। ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, যারা সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, বাতিনি ইবাদত করে না, তারা জাহান্নামী হয়েই মরল, তারা জাহান্নামী হয়েই মরল। আল্লাহ পাকের দয়া হলে জান্নাত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব আমাদের মেহনত মুজাহাদা করে আল্লাহ পাকের মাহবুব পেয়ারা হতে হবে। বলেন ইনশাআল্লাহ। এটা প্রথম মুজাদ্দিদ জামান চাইতেন। দ্বিতীয় মুজাদ্দিদ জামান চাইতেন এরা অন্তত ইমানটা নিয়ে যাক। কি চাইতেন? ইমানটা। ইমানটা নিয়ে যদি আমরা যেতে পারি, ফাসেক ফাজে দাড়ি সাজা হয়ে মরে গেলাম, কাফের নয়, দাড়ি সাজা কাফের কি? ফাসেক। ফাসেক ফাজের হয়ে যদি আমরা মরি, যদি ইমানের কলসিটাও নিয়ে মরতে পারি, রহমতের বৃষ্টি হবে, আমার রাসূলুল্লাহ সাফায়াত করবে, আমার আল্লাহ রহমত হবে, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ?
তাই প্রথম অপশনে আমি বেশি কথা বলবো না, দ্বিতীয় অপশনে বলবো, কারণ আমাদের হাল খুব খারাপ। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, দ্বিতীয় অপশন আমাদের সকলকে, আজকে এসেছেন আপনারা কষ্ট করে, একটা কিছু নিয়ে যান সাথে করে। দ্বিতীয় অপশন আমাদের সকলকে অন্তত ইমানটা নিয়ে মরতে হবে। কি নিয়ে মরতে হবে? ইমান। আমার মুজাদ্দিদ জামান চাইতেন, জেনে রেখে দেবেন, সারা পৃথিবীর আলেমরা মিলে এর প্রতিবাদ করতে পারে, এর বিরোধিতা করতে পারবে না। সারা পৃথিবীর হাদিসের কিতাবে একটা হাদিস কেউ দেখাতে পারবে না যেখানে লেখা আছে আমলের আম্বার যদি হয়ে যায় ইমান না থাকলেও জান্নাতে যাবে। দেখাতে পারবে কেউ? কিন্তু আমি দেখাবো। আবু যার গিফারি থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর থেকে বর্ণিত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। হুজুর পাক বলছে যার ঈমান থাকবে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। ঈমান হচ্ছে আমাদের সবচেয়ে বড় নিয়ামতের জিনিস। ঈমান হচ্ছে সবচেয়ে বড় নিয়ামতের জিনিস। প্রথম অপশন আমাদের নেক হতে হবে নামাজ। নালে যে বিরোধিতা করবে বলে হুজুরে গেলাম, হুজুর বলল শুধু ঈমান নিলেই হবে, বিরোধী। প্রথম আমি ওয়াজ করে দিয়েছি, আমাদের নেক হতে হবে, নামাজি, পরেশগার, ভালো মুত্তাকি হতে হবে। কথা ঠিক না বেটি? দ্বিতীয় ওয়াজ, অন্তত ঈমানটা নিয়ে দুনিয়া থেকে যান। কি বললাম? আর যদি একটু গড় করি, যদি একটু খেয়াল করি, যদি একটু ধ্যান দিই, আমাদের কাছে ঈমান ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের কাছে কি আছে? সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। এই ঈমানটাকে আমাদের মজবুত করে ধরতে হবে, এই ঈমানটাকে বুকে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আমিনু। কুরআন শরীফের অন্য জায়গায় আছে কাফেরদের করে আল্লাহ পাক ডেকে বলেছে, এ কাফেররা মুমিন হও, মুসলমান হও, ঈমান আনো। কিন্তু আমার আল্লাহ পাক কুরআন শরীফ 5 পারার মধ্যে সূরা কুরআন শরীফের আমার আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছে, হে ঈমানওয়ালা, ঈমান নিয়ে এসো। বলছে কাকে? ঈমানওয়ালাকেই আল্লাহ বলছে ঈমান নিয়ে এসো। মাথায় ঢুকছে? কাফেরদের করে বলেছে ঈমান নিয়ে এসো। সে যখন কাফেরদের সঙ্গে কথা হবে তখন বলবো। এখন কাদের সাথে কথা হচ্ছে? মুমিনদের সাথে। আল্লাহ পাক আমাদের করে বলছে ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো। এই যে ঈমান আনার কথা আল্লাহ বলছেন, এই ঈমান আমলেও আসবে না, এই ঈমান এলেমেও আসবে না। মাথায় ঢুকছে? তাহলে ঈমানটা কি? আমলও নয়, এলেমও নয়। তাহলে ঈমানটা কি? শেষ বেলায় বলবো। আগে একটু এলেমের কথা বলি, যে এলেমে ঈমান আসে না। এলেম থাকা মানেই তার ঈমান হবে এটা নয়। যদি এরমই হতো তাহলে বিশ্বের যত জ্ঞানীগুণী ব্যক্তি আছে সব মুসলমান হয়ে যেত। তাহলে যারা চাঁদে গেছে তার সব মুসলমান হয়ে যেত, যারা নাসায় বসে আছে সব মুসলমান হয়ে যেত, যারা বড় বড় বৈজ্ঞানিক সব মুসলমান হয়ে যেত। আর যদি ঈমান আনাতে যদি এলেমই দরকার হতো শুধু, তাহলে একটা মূর্খ মোমেন হতো না, একটা মূর্খ মোমেন হতো না। ঈমান আনার জন্য এলেম থাকুক কিংবা না থাকুক এটা দরকারি, এটা প্রাধান্য নয়। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, প্রথম আজ আমি আপনাদের খুলে দিলাম। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পেয়ে গেলাম, ওয়াজের মজলিসে বসে বসে বলতেন, বাবার আল্লাহর ওলি হয়ে মরে যাও। এটা একটা বুঝিয়ে দিলাম, আমাদের আল্লাহর ওলি হতে হবে, নেক হতে হবে, ভালো হতে হবে, মুত্তাকি মুখলেস হতে হবে। দ্বিতীয় আজ বুঝিয়ে দিয়ে যায়, যদি আল্লাহর ওলি হয়ে মরতে না পারি, অন্তত ঈমানটা নিয়ে মরতে হবে। ঈমানটা কি? ঈমানটা কি এটা আমাদের বুঝে নিতে হবে। এলেম থাকলে যে ঈমানওয়ালা হবে তা নয়, আর আমল থাকলে যে ঈমানওয়ালা হবে তা নয়, নামাজ পড়লেই যে মোমেন তা নয়, রোজা রাখলেই যে মোমেন তা নয়, বড় মৌলানা
মানেই মোমেন তা নয়, বড় আলেম মানে মোমেন তা নয়। ঈমান আমাদের কি বুঝে নিতে হবে। আমি আপনাদের প্রথমে এক নম্বর বলে হিসাবে বলে দিয়ে যাই, এলেম থাকা মানেই মোমেন হতে পারবে না। যদি এলেম থাকা মানে মোমেন হতো, এলেম থাকা মানে যদি মোমেন হতো, তাহলে কি হতো? আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে ইউনানে পাঠাতেন, আমার রাসূলুল্লাহ রোমে পাঠাতেন। হুজুর পাককে আমার আল্লাহ এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন, হুজুর পাককে আল্লাহ উম্মীদের নবী করে পাঠিয়েছেন, মূর্খদের নবী করে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক নিরক্ষরদের নবী করে পাঠিয়েছেন, উম্মীদের নবী করে পাঠিয়েছেন। এর নবীর উম্মতিরা 10 লাখের আবাদি আরবে ছিল, 10 লাখের আরবে 10 লাখের আবাদি ছিল, 10 লাখ কমবেশ মানুষ বসবাস করত। তার মধ্যে 10 জন নিজের নামটা লিখতে পারত, 10 জন নিজের নাম লিখতে পারত। সব অজ্ঞ ছিল, সব মূর্খ ছিল, নিরক্ষর ছিল। আমার আল্লাহ পাক ওই অজ্ঞদের মাঝখানে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। তার মানে এটা বুঝে নিতে হবে, ঈমান আনার জন্য এলেমের দরকার নাই। এলেম থাকলেও মুমিন হওয়া যায়, এলেম না থাকলেও মুমিন হওয়া যায়। এমন আল্লাহর ওলি আছে জীবনে ক্লাসে যায় না, কিন্তু আমার আল্লাহ তাদের ঘরে ফানাফিল্লাহ করে দিয়েছিল। এমন আল্লাহর ওলি আছে ক্লাসে যায়, জীবনে ক্লাস করে না, কিন্তু জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এমন আল্লাহর ওলি আছে বড় বড় আলেম ওলামার থেকে সার্টিফিকেট নেই, কিছুই সার্টিফিকেট নেই। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত আলেম ছিল, কিন্তু তিনার পীর ও মুর্শিদ শামসে তাবরিজি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, যখন আল্লামা রুমের সঙ্গে পরিচয় হলো, আল্লামা রুম কিতাব ছেড়ে দিয়ে শামসে তাবরিজির পেছন ধরলো, আজ ধরলো, কাল ধরলো। আমার আল্লাহ জালালউদ্দিন রুমিকেও জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিলেন। জোরে বলেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান, আমার দাদাজান ছোট হুজুর পীর কেবলা অত সার্টিফিকেট নেই, কিন্তু জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, আশিকে রাসূল ছিলেন, শেরে খুদা ছিলেন একবার। জোরে বলেন সুবহান। বড় আলেম হওয়া মানেই যে বড় ওলি হবে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদের ঘরে একটা মাওলানার কথা বলে দিয়ে যাই। এই দুনিয়াতে সবচেয়ে বড় মাওলানা কে ছিল? বড় আলেমের কথা বলে দিয়ে যায়। এই দুনিয়াতে আল্লাহ সৃষ্টির মধ্যে প্রথম সবচেয়ে বড় মাওলানা হিসাবে দাঁড়িয়েছিল, বড় আলেম হিসাবে দাঁড়িয়েছিল শয়তান। বড় আলেম হিসাবে, বড় মাওলানা হিসাবে দাঁড়িয়েছিল শয়তান। এ নবীর উম্মতিরা বড় এলেমের গরম ছিল, বড় খুশক এলেম ছিল। শয়তানের কাছে শুধু এলেম ছিল, শুধু এলেম ছিল, শুধু এলেম ছিল। এই নবীর উম্মতেরা আমার আল্লাহ পাকের ইবাদত করেছিল, শয়তানের বড় এলেমের হকদার ছিল। আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে তৈরি করবেন, আদম সাফিউল্লাহকে তৈরি করবেন। আমার আল্লাহ পাক ঘটনা শুনিয়ে দিলেন, আমার মালায়েকা ফেরেশতারা শোনো শোনো, আমি আদম বানাবো, আমি আদম তৈরি করব, যারা নাকি আমি আল্লাহ আমাকে খালেক বলে, মালিক বলে, আমাকে খালিক বলে, মাবুদ বলে, মাবুদ বলে, রহমান বলে, রহিম বলে, আল্লাহ বলে মানবে, আল্লাহ বলে মানবে। এ নবীর উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আমাদের সব খবর জানিয়ে দিয়েছে। আমি আপনাদের করে নকল করে করে দুই একটা কথা শুনিয়ে দিয়ে যাই, নকল করে করে দুই একটা কথা শুনিয়ে দিয়ে যায়। ওই সময়তে সবাই রাজি হয়ে গেল, সবাই রাজি হয়ে গেল। আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে তৈরি করলেন। আমার আল্লাহ হুকুম করলেন, শোনো, আদমের কায়া তৈরি হয়ে গেছে। কি দিয়ে আল্লাহ তৈরি করেছেন? কোরআন শরীফে সেটা আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক মাটি দিয়ে তৈরি করেছেন, পচা গলা মাটি দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। এই পচা গলা মাটি দিয়ে যখন আদম সাফিউল্লাহকে তৈরি করা হলো, তৈরি করার পরেতে আমার আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাক বললেন যে আদমের ভিতরে যখন আমি আমার রূহ ফুঁকে দেবো, তোমরা সবাই সিজদায় পড়ে যাবে। আমি আমার রূহ যখন ফুঁকে দেবো, আমার কাছ থেকে রূহ যখন ফুঁকে দেবো, তোমরা সবাই সিজদায় পড়ে যাবে। ফাসাজাদু লিআদম, বলার সাথে সাথে সবাই সিজদা পড়লো, সবাই সিজদা পড়লো। ইবলিস কিন্তু সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো, কেন সিজদা করলে না? ওই সময়তে সে বলতে আরম্ভ করলো,
আনা খায়রুম মিনহুম আনা খায়রুম মিনহুম খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তার থেকে ভালো। আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, তাকে মাটি দিয়ে তৈরি করেছেন, আমি ওকে কেন সিজদা করব? ওর থেকে আমি ভালো, ওর থেকে আমি ভালো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। শয়তান ইনকার করলো, শয়তান ইনকার করলো, ফেরেশতারা কি করলো? স্বীকার করে নিল। ফেরেশতারা কেন স্বীকার করলো? ফেরেশতাদের কাছে ইলম ছিল, ফেরেশতাদের কাছে জ্ঞান ছিল, কিন্তু ফেরেশতারা জ্ঞান দিয়ে বিচার করে না, ফেরেশতারা জ্ঞান দিয়ে বিচার করে না। এজন্য ফেরেশতাদের ফেরেশতিয়াত আল্লাহ পাক টিকিয়ে রেখে দিয়েছে, ফেরেশতাদের মাকাম আল্লাহ বারকরার রেখে দিয়েছে। আর শয়তান জ্ঞান দিয়ে বিচার করে বলল, আমার আল্লাহ পাকের হুকুমে শয়তান মারদুদ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ পাকের মহব্বতে বিচার করলো, ফেরেশতারা মকবুল হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? শয়তান আর ফেরেশতা, ফেরেশতাদের কাছে জ্ঞান ছিল না, জোরে বলেন, খুব ভালো করে বোঝেন। শয়তান কি মিথ্যে কথা বলেছিল? খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, এটা কি মিথ্যে কথা? আমাকে আগুন, শয়তানকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছে? জিনকে কি দিয়ে তৈরি করেছে? আর মানুষকে কি দিয়ে তৈরি করেছে? তো ঠিকই কথা বলেছে, মিথ্যে কথা তো বলেনি, সত্য বলেছে। আল্লাহ তো নিজেও বলছে আমি আদমকে মাটি থেকে তৈরি করেছি। শয়তান কেন গুমরা হলো? কারণ শয়তান তার ইলম দিয়ে বিচার করে ফেলেছে, সে নতিজা বের করেছে কি? আগুন নিচেই না বলে উপর দিকে ওঠে, মাটি উপরে তুললে নিচের দিকে নামে। এটাও সত্য না মিথ্যে? এটাও সত্য। কিন্তু ও নিজে নিজে নতিজা বের করে বলেছে কি? যে আমি তার থেকে ভালো। এই যে আমি তার থেকে ভালো, এইটাকে শয়তানের কি উত্তর দিয়েছে? ইলম উত্তর দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? শয়তানের ইলম উত্তর দিয়েছে। উল্টো দিকে ফেরেশতাকে আল্লাহ পাক বললেন কিছু নাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখালেন। হুজুর বললেন আশিয়ারের নামগুলো বলো। আল্লাহ পাক বললেন, আল্লাহ মাফ করেন, ফেরেশতা হুজুরকে সব বললেন যে আশিয়ারের নামগুলো বলো। এই আশিয়ারের নাম আপনার কি মনে হয় একটাও জানা ছিল না? ফেরেশতাদের একটা জানা ছিল না? ফেরেশতাদের সব জানা ছিল, একটা হলেও বলতে পারতো। কিন্তু ফেরেশতারা আল্লাহ পাকের সামনে মাথায় হাত করে বলে, আল্লাহ আমরা কিচ্ছু জানি না, আল্লাহ আপনি জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে শুনে মাথায় হাত করে চুপ করে আছেন। এটার মানে কি? এটা মানে আদব। ইলমের গরম দেখালো, আমি জানি আমি জানি আমি জানি। এই বুঝছেন আপনারা? আমি জানি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। ইলম শয়তানকে ধ্বংস করে দিয়েছে, শয়তানের ইলম শয়তানকে গুমরাহ করেছে, শয়তানের ইলম শয়তানকে ধ্বংস করেছে, শয়তানের ইলম শয়তানকে আর বরবাদ করে দিয়েছে। খবর নিয়ে দেখে যান, আদম শফিউল্লাহকে জান্নাত থেকে বের করা হয়েছিল, কিন্তু আদম শফিউল্লাহকে ওয়াসওয়াসা দিয়েছিল শয়তান, ওয়াসওয়াসা দিয়েছিল শয়তান। কিন্তু খবর নিয়ে দেখে যান, শয়তানকে কেউ ওয়াসওয়াসা দেয় না, শয়তানকে কেউ ওয়াসওয়াসা দেয় না। শয়তান নিজের ইলমের গরমে শয়তান হয়ে গেছে, শয়তান নিজের ইলমের গরমে শয়তান হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, আজ দুনিয়াতে অনেক মাওলানা আছে, অনেক মুফতি আছে, অনেক পীর আছে, অনেক পীরজাদা আছে, অনেক মাওলানা পীর সাজে ভণ্ড পীর আছে, ভণ্ড পীরজাদা আছে, ভণ্ড মাওলানা আছে, ভণ্ড মুফতি আছে। তারা আসলে মুফতি নয়, তারা আসলে আলেম নয়। নিজের ইলমের গরমে তারা নিজেদের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, ইলমের গরমে নিজের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খবরদার, ঈমানের জন্য ইলম শর্ত নয়, ইলম শর্ত নয়। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক ইলম ঈমানের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে কুরআন শরীফের মধ্যে বলছে, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করে। গায়েবকে বিশ্বাস করতে গেলে তোমার সব ইলম ফেল হয়ে যাবে, তোমার ভৌত বিজ্ঞান ফেল, তোমার জীবন বিজ্ঞান ফেল, তোমার ইতিহাস ফেল, তোমার ভূগোল ফেল, তোমার অঙ্ক ফেল হয়ে যাবে। কারণ গায়েব কাকে বলে? চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে গন্ধ পাওয়া যায় না, নাক দিয়ে গন্ধ পাওয়া যায় না, খুশবু পাওয়া যায় না, জিভ দিয়ে তার স্বাদ
যায় না, হাত দিয়ে ছুঁয়ে দেখা যায় না, ত্বক দিয়ে স্পর্শ করে বোঝা যায় না, এর নাম হচ্ছে গায়েব। গায়েবকে মানতে গেলে ইলম দিয়ে গায়েব মানা যাবে না, ইলম দিয়ে গায়েব মানা যাবে না। ইলমকে মানতে গেলে আপনাদের জ্ঞান দিয়ে মানা যাবে না, মহব্বত দিয়ে মানতে হবে, ভালোবাসা দিয়ে মানতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যে জিনিস কোনোদিন দেখলাম না, যে জিনিস কোনোদিন শুনলাম না, যে জিনিস কোনোদিন স্বাদ গ্রহণ করলাম না, সেটাকে কেন কি করে মানবো? এই মুসলমানের ছেলেরা আমরা কিন্তু মানি। কি করে মানি? কারণ আমরা রাসূলুল্লাহকে দেখেছে, আকা মাওলা রাসূলুল্লাহকে দেখেছে, হাবিবুল্লাহ বলে দিয়েছে, হাবিবুল্লাহ দেখেছে, আমরা দেখিনি তো কি হয়েছে? রাসূলুল্লাহ দেখেছে, রাসূলুল্লাহ দেখাটাই আমরা মেনে নিয়েছে। হুজুর দেখেছে, বাস। আল্লাহ আছে বলেন, দেখেছেন? উত্তর কি? দেখেছো তোমরা? অনেকে প্রশ্ন করে না, অন্য ধর্মের লোকেরা প্রশ্ন করে, বাবা আমি জানিনি, আমার রাসূলুল্লাহ বলেছে তাই আছে। এটাকে মানতে গেলে ইলমের দরকার, বলেন বলেন, এটাকে মানতে গেলে ইলমের দরকার না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ফেরেশতারা যেমন আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে আসিয়ারের নামগুলো বলতে বললেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা বলো, ফেরেশতা বলল আল্লাহ জানি না, কিন্তু আদম সাফিউল্লাহ বলে দিলেন আল্লাহ পাকের সামনে। ফেরেশতারা মাথা নত করে তারা চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। ইলম কথা বলা শেখায়, ইলম কথা বলা শেখায়, মহব্বত আদব চুপ করা শেখায়, ইলম কথা বলা শেখায়, মহব্বত আদব চুপ করা শেখায়। আমি আপনাদের সাহাবাদের উদাহরণ দিই। আমি কেন বলছি ঈমান আনতে গেলে ইলমের দরকার নেই, কেন বলছি? সাহাবা হুজুরদের উদাহরণ দিয়ে বলে দিয়ে যায়, যান চলে যান চলে যান। আকা মাওলানা রাসূলুল্লাহ বিদায় হজটা অধ্যায়টা খোলেন। বিদায় হজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে গেলেন, মিনাতে গেলেন, মিনাতে হুজুর পাক হাজির হলেন। মিনাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে সাহাবারা দাঁড়িয়ে আছে। 1,15,000 মতান্তরে 25,000 সাহাবারা মিনাতে দাঁড়িয়ে আছে। আকা মাওলানা রাসূলুল্লাহ মিম্বারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার সাহাবারা বলো বলো আজকে কোন দিন, আজকে কোন দিন? এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সাহাবারা জানে কালকে 9ই জিলহজ গেছে, আজকে 10ই জিলহজ, কালকে আরাফাতে ছিলাম, রাত্রিবেলায় মুজদালিফায় কাটিয়ে আজকে মিনাতে এসেছি। তারা সবাই জানে হুজুর পাক আমাদের সাথে আছে, আজ মিনাতে আছি, আজ 10ই জিলহজ। হুজুর জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা বলো বলো আজ কত তারিখ তোমরা বলো? বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মাথা হেঁট করে বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না আজ কত তারিখ, আল্লাহ আল্লাহ রাসূল জানে। কে শিখিয়ে দিল? সাহাবা হুজুরদের করে কে শিখালো? হ্যাঁ, সারা পৃথিবীর সব ওলিয়ারা নয়, সাহাবাদের জুতোর ধুলো হতে পারবে না। সাহাবাদের জুতোর ধুলো দূরের কথা, ওলিয়া লিখে আগের কথা লিখেছেন, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। কে শিখালো? ফেরেশতাদের উত্তর শুনালাম, সব বলে আমরা আল্লাহ আমার জানেন, আপনি জানেন। কথা ঠিক না ঠিক না? এখানে সাহাবা হুজুররা মিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হুজুর পাক যে বলো আজকের দিনটা কি দিন? বলে হুজুর আমরা জানিনি, আপনি জানেন, আল্লাহ জানে। তারা জানে 10ই জিলহজ আজকে, কিন্তু বলেন আদব। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর জিজ্ঞাসা করলেন, হুজুর পাক বললেন, বলো এই শহরটার নাম কি? বলো এই শহরের নাম কি? বলো। তারা সবাই জানে হুজুর মক্কার দিকে আগুল তুলেছে, মক্কার দিকে আগুল তুলে হুজুর জিজ্ঞাসা করছে এই বালাদের নাম কি, এই শহরের নাম কি? এই মুসলমানের ছেলেরা তারা সবাই জানতো মক্কা, কিন্তু তারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি জানেন, আল্লাহ জানে, আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহ রাসূল জানে। এই নবীর উম্মত উম্মতিরা এটা বলেন, এটা কি ইলমের উত্তর? না না, এটা ইলমের উত্তর নয়। যদি ইলম থাকতো চিৎকার করে বলতো
আজকে 10 তারিখ, এইটা মক্কা, ওইটা মক্কা শরীফ, এটা মিনার ময়দান, আমরা কুরবানি করতে এসেছি ঝটাঝট করে বলতো, কিন্তু এলেম নয়। তারা মাথা হ্যাট করে আদবার মহব্বতের উত্তর দিচ্ছে। পরে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, একে অপরকে জিজ্ঞাসা করলেন, লোকেরা জিজ্ঞাসা করলেন, কেন আপনারা বললেন না? আপনারা তো জানেন 10 তারিখ আজকে, আপনারা তো জানেন 10 তারিখ আজকে, আপনারা তো জানেন ওটা মক্কা শরীফ, কেন বললেন না, কেন বললেন না? তারা বলতে আরম্ভ করলো, আমরা জানি 10 তারিখ, আমরা জানি ওটা মক্কা, কিন্তু আমরা আমাদের ইয়ারের মনসা জানি না, তার আমাদের ইয়ারের মনের ইচ্ছা আমরা জানি না। আমরা আমাদের মনের ইচ্ছা, আমরা আমাদের ইয়ারের, আমার নবী পাকের মনের ইচ্ছা আমরা জানি না, আমরা জানি না। হুজুর যদি বলতেন আজকে 10 তারিখ নয় 20 তারিখ, তারপর থেকে দুনিয়ার ক্যালেন্ডার পাল্টে যেত, 20 তারিখ হয়ে যেত। হুজুর যদি বলতেন ওটা মক্কা নয় মদিনা, ওটা মক্কা নয় মদিনা হয়ে যেত। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমরা চুপ করেছিলাম। আমার আল্লাহ পাক আদবের কারণে সাহাবা হুজুরদের করে ঈমান ওয়ালাদের মধ্যে সরদারি দান করে দিয়েছে। মুসলমান আমার কথা বলেন, শুনছেন আপনারা? এত তাকবীর দিলে সময় শেষ হয়ে যাবে। উলামা হযরত মহব্বত করেন, ভালোবাসেন, আপনারা আমাদের জান হন, কথা ঠিক না বেঠিক বলে? আলেম উলামা তো আমাদের জান, নয় তো দিনের খেদমত করছেন, হুজুর পাকের দিনকে আগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা আমাদের মাথার তাজ। কিন্তু সময় শেষ হয়ে যাবে। যে এক কথা বলি শোনেন, ইনশাল্লাহ নিয়ে যাবেন সাথে করে। নাহলে আমি যদি কিছু একটা বিষয় না বুঝিয়ে দিতে পারি, তাহলে আমি গুনাহগার হয়ে যাবো, বেকার হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর কি বুঝলেন? এলেম থাকলে যে মোমেন হবে না, এলেম ঈমানওয়ালা হওয়ার এলেম শর্ত নয়। যদি এলেমই শর্ত, শুধু মাওলানারাই মোমেন হতো, বাকি সব মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এলেম শর্ত নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমলের কারণে কি জান্নাতে যাওয়া যাবে? আমল করলে কি জান্নাতে যাওয়া যাবে আমলের কারণে? হুজুর বললেন, গোটা পৃথিবীতে একজনও আমলের জন্য জান্নাতে যাবে না। এই শুনছেন আপনারা? কি আমলের কারণে একজনও জান্নাতে যাবে না? তখন সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও? হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও, আপনারও আমল জান্নাতে নিয়ে যাবে না? হুজুর বললেন, না, আমারও আমল জান্নাতে নিয়ে যাবে না, যতক্ষণ না, আমার দাদুজান বলতেন এই কথা ছোট, যতক্ষণ না আল্লাহর রহমত আমাকে ঘিরে ফেলছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমলে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কিসে? হুজুর বললেন, আল্লাহুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনেওয়ালা, আল্লাহর ফজলে বান্দারা জান্নাতে যাবে, আল্লাহর ফজলে বান্দারা জান্নাতে যাবে, আল্লাহর দয়ায় বান্দারা জান্নাতে যাবে। তুই মনে করেছো বড় নামাজ পড়েছি বলে জান্নাতে চলে যাব? হুজুর বলছে না। তুই মনে দাড়ি রেখেছি বলে জান্নাতে যাব? হুজুর বলছে না। তুমি মনে করেছো যে আমি বড় আলেম মানে জান্নাতে যাব? না, আল্লাহর রহমতে জান্নাতে যাবে। আল্লাহ বড় ফজল করনেওয়ালা। আল্লাহ যদি আদাল করে, আমরা সব জাহান্নামী হয়ে যাব, গোমরাহ হয়ে যাব। আদাল কাকে বলে? 1 কিলো চাল এদিকে পাল্লা, দাঁড়ি পাল্লা, এদিকে 1 কিলো চাল, যদি 4টে চাল বেশি হয়ে যায়, ভারী হয়ে গেল, এটার নাম আদাল করা। এরম ভাবে যদি আল্লাহ বিচার করে, কি হবে আমাদের? শেষ। আল্লাহুল ফজলুল আযীম, আল্লাহ হচ্ছে বড় ফজল করনেওয়ালা। আল্লাহ আমাদের ফজল করবে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আর 1 নম্বর বললাম, এলেম। এলেম ইমানের জন্য, এলেম মানে ইমান নয়, এলেম থাকা মানে ইমানওয়ালা হবে তা নয়। 2 নম্বর বলে দিয়ে যায়, আমল করা মানে ইমানওয়ালা হবে তা নয়। নামাজ পড়া মানে ইমানওয়ালা, রোজা রাখনেওয়ালা মানে ইমানওয়ালা, দাড়ি রাখা মানে ইমানওয়ালা, হজ যাকাত দেনেওয়ালা মানে ইমানওয়ালা না, না। এ নবীর উম্মত উম্মতিরা, হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ তিনি গনিমতের মাল তাকসীম করছিলেন, গনিমতের মাল তাকসীম করছিলেন। ওই সময়তে জুল খুবাইসারা তামিমি, জুল খুবাইসারা
কিলাব দাঁড়িয়ে গেল, আর তামিমি গোত্রের জুলখুবাইসা দাঁড়িয়ে গেল। জুলখুবাইসা দাঁড়িয়ে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। তোমার দিলে কি আল্লাহর ভয় নেই? হুজুর বললেন, বিয়াদব, হে বিয়াদব, আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? কে ভয় করবে? এলেম দিয়ে বিচার করেছে, আমল দিয়ে বিচার করেছে, এলেম আর আমল দিয়ে বিচার করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর ভয় শিখালো, হুজুরই তো আল্লাহ চিনালো, ই আবার আল্লাহর ভয় হুজুরকে শিখাচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, যখন এই বিয়াদবের মতন কথা বলেছে, ওমরে ফারুক তলোয়ার বের করেছেন। বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে, তলোয়ার বের করে বলেছে, হুজুর একবার ইজাজত দেন, গর্দান আলাদা করে দেব। হুজুর বললেন, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এখন যদি তলোয়ার চালাও, নতুন নতুন ইসলাম, তুমি লোকেরা সব মুনাফিকরা বলবে, লোকেরা বলবে যে মুসলমান মুসলমান লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন তাকে যেতে দাও। সে কি করলো? বিয়াদবটা রাসূলুল্লাহর পেছন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পেছন করে, হুজুর পাকের দিকে পুশ করে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করলেন। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, দেখো দেখো এই লোকটাকে দেখো, এই জুলখুবাইসা তামিমিকে দেখো, এর থেকে একটা গোত্র বেরোবে আখিরি জামানাতে, এত নামাজ পড়বে। সাহাবারা, তোমরা তো নামাজ পড়তে পারবে না, এত রোজা রাখবে, তারা এত রোজা রাখবে, তোমরা এত রোজা রাখতে পারবে না, এত কোরআন তেলাওয়াত করবে, তোমরা এত কোরআন তেলাওয়াত করতে পারবে না, এত জিকির করবে, এত ইবাদত করবে, এত আমল করবে। সাহাবা দেখে রাসূলুল্লাহ বলছে, আমার সাহাবারা, তোমরা অত ইবাদত করতে পারবে না, কিন্তু তাদের ইমানের হাল কেমন হবে? তীর আর কামানের মতন, যেমন কামান থেকে তীর ছেড়ে দিলে বেরিয়ে চলে যায়, ও তীর আর কোনোদিন ফিরে আসে না, ওই রকম তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, ও ঈমান আর কোনোদিন ফিরে আসবে না। এবার আপনারা বলেন, নামাজে বেশি সাহাবাদের থেকে, রোজাতে বেশি সাহাবাদের থেকে, কোরআন তেলাওয়াতে বেশি সাহাবাদের থেকে ঈমান কি আছে? এ মুসলমানের ছেলেরা, না 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 না, এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করেন, খুব ধ্যান দেন, খুব খেয়াল করেন। আমরা মনে করেছে নামাজ পড়া মানে আমরা জান্নাতি হয়ে গেলাম। না না, মুসলমান শুধু নামাজ পড়লে জান্নাতে যাবে তা নয়, শুধু রোজা রাখলে জান্নাতে যাবে তা নয়, বড় আলেম হয়ে গেছি মানে, বড় মাওলানা হয়ে গেছি মানে, যা ইচ্ছা ফতোয়া দিচ্ছি মানে আমি মনে করেছি বড় ঈমানওয়ালা। ঈমানের দলিল ইলমও নয়, ঈমানের দলিল আমলও নয়। প্রশ্ন জাগতে পারে, তাহলে ঈমানের দলিলটা কি? আমি আপনাদের বলে দিয়ে যাই। আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আমার আল্লাহ ঈমানওয়ালাকে বলছে ঈমান আনতে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ পাক বলছে ঈমান আনতে। এই যে আমার আল্লাহ বলছে, আল্লাহ পাক ঈমানওয়ালাদের দেখে ঈমান আনার কথা বলছে। কাফেরকে বলেনে, কাফেরকে বলেনে, মুনাফিককে বলেনে, অন্য ধর্মের লোককে বলেনে, ইহুদিকে বলেনে, নাসারাকে বলেনে, খ্রিস্টানকে বলেনে, বৌদ্ধকে বলেনে, জৈনকে বলেনে, আর অন্য কোন নাজ্জাসীদের করে বলেনে। আমার আল্লাহ ঈমানওয়ালাদের করে ঈমান আনতে বলছে। এই ঈমানটা ইলমে আসবে না, এই ঈমানটা আমলে আসবে না, এই ঈমান অন্য কিছুতে নয়, এই ঈমান রাসূলুল্লাহর মুহাব্বত আর রাসূলুল্লাহর আদবে আমার আল্লাহ বান্দাদের সিনায় প্রবেশ করিয়ে দেয়। এই ঈমান হুজুরের মহব্বত আর ভালোবাসা, একবার জোরে বলেন সুবহান। মুসলমান এই ঈমান হুজুরের মহব্বত আর হুজুর পাকের ভালোবাসা, হুজুরের মহব্বত আর ভালোবাসা যদি দিলে থাকে, আল্লাহর কসম ও ঈমান থেকে কোনোদিন মাহরুম হবে না, ও ঈমান থেকে কোনোদিন মাহরুম হবে না। যা দিলে রাসূলের মহব্বত ভালোবাসা আদব থাকবে, আমার আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন সুবহান। ধরো না গো, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? রাসূলের মহব্বত, হুজুরের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাকের মহব্বত আদব তাজিম আমাদের অন্তরে পয়দা করতে হবে, হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের আদব যদি আমাদের সিনার মধ্যে থাকে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। এমনও সাহাবা আছে, এমনও সাহাবা আছে, যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে
এসেছে, কাফেরের হয়ে লড়াই করতে চলে এসেছে। কোনোদিন নবীকে দেখে নাই, কোনোদিন নবীকে দেখে নাই, কোনোদিন রাসূলুল্লাহকে দেখে নাই, কোনোদিন আমিন আল্লাহকে দেখে নাই, কোনোদিন তহাকে দেখে নাই, কোনোদিন ইয়াসিনকে দেখেন নাই, কোনোদিন মুদাসসিরকে দেখে নাই, কোনোদিন মুজাম্মিলকে দেখে নাই। হাবিবে লাবিবে কাবিবে হাবিবে লাবিবে তাবিবে কিবরিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন দেখে না, আকা মাওলা রাসূলুল্লাহকে কোনোদিন দেখে না। যুদ্ধের ময়দানে আকা রাসূলুল্লাহর দিকে নজর পড়ে গেছে, হাবিবুল্লাহর দিকে নজর পড়ে গেছে। হুজুরের দিকে নজর পড়ে যাওয়ার সাথে সাথে তার দিল মুতাসসির হয়ে গেছে। হযরতে ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি কাশিদায়ে বুরদার মধ্যে লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কোনো মুজিজা না থাকতো, যদি চাঁদ দুটুকরো করা না থাকতো, ডুবে যাওয়া সূর্য যদি উপর দিকে নিয়ে আসার মুজিজা না থাকতো, যদি দুয়ায় ওমরের মুসলমানের মুজিজা যদি না থাকতো, ইয়া রাসূলুল্লাহ, আগুন ফাঁক করায় পানির ফোয়ারা বেরিয়ে যাওয়ার মুজিজা যদি না থাকতো। ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি কাশিদায়ে বুরদায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাকে আল্লাহ এত সুন্দর করেছে, যে দেখতো সেই বলতো আমিন আল্লাহর মতন হয়নি, আর কোনোদিন হবে না। হুজুরের মতন কেউ হয়নি, হুজুরের মতন কেউ হয়নি, আর কেউ হবে না। হায় হায়, যুদ্ধের ময়দানে হুজুরকে দেখে ফেলেছে, হুজুরকে দেখে, আরে বাপরে কি সুন্দর চেহারা। হ্যাঁ, ছুটে এসেছে, এসে কে আপনি? যুদ্ধের ময়দানে কাফেরের হয়ে লড়াই করতে জানে না কিছু, বুদ্ধু এসেছে, কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। কে আপনি? আপনার পরিচয় কি? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ? হুজুরের কথা তো সবাই জানে, সবাই শুনেছে। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে হ্যাঁ, আমি রাসূলুল্লাহ। বলে যদি আমি আপনাকে মেনে নিই কি দেবেন আমাকে? কাফের হয়ে জানতো রাসূলুল্লাহ যেটা চায় আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারে। কাফের হয়ে ও জানতো। হ্যাঁ, আমরা জানিনি। আমরা বলি নবীকে চাহনে সে কুছ নেই হতা। হ্যাঁ, তুই জানিস নি মেরাজে গিয়ে রাসূলুল্লাহ চেয়েই তো আমাদের আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিয়ে এসেছে। মেরাজেই তো আমার আল্লাহ বলে, হাবিব যান আপনার খাতিরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে ঈমান নিয়ে মরবে আপনার খাতিরে আমি তাকেও জান্নাত দান করে দেব। হুজুর আমাদের জান্নাতি করে নিয়েছে, এই আবার ফতোয়া দিচ্ছে হুজুরকে চাহনে সে কুছ নেই হতা। বললাম না, আলেম মানে ঈমানওয়ালা নয়, ফতোয়াবাজ বলেই ঈমানওয়ালা হবে না। ভালো করে শোনেন, মৌলানারাও শোনেন, আলেমরাও শোনেন, আর সাধারণ মানুষরাও শোনেন। হ্যাঁ, আমার দাদুজান বলতেন, ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। हाँ, रसूलुल्लाहर मोहब्बत যদি না থাকে, হুজুরের ভালোবাসা যদি না থাকে, ও যতই মোমেন সেজে বসতে ঈমানেও কামিল নয়, ঈমানেও কামিল নয়। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, হুজুরকে দেখে বললেন, হুজুর আপনি কি দিবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা আমি তোকে জান্নাতের জামানত দিয়ে দিলাম, যা তোকে জান্নাতের জামানত দিলাম। তুই মুসলমান হ, আমি রাসূলুল্লাহ জান্নাতের কথা বলছি, যা জান্নাত দে। হুরাই বসে বসে কলমা পড়ল, কলমা পড়ে মনে মনে করলো যে রাসূলুল্লাহ কলমা পড়লাম, সেই রাসূলুল্লাহ কদমে চুমা দেবো না? হ্যাঁ, ঘোড়া থেকে নাপতে গেছে, সরকে বল গির গিয়া, এই মাথাটা জমিনে, পা ফসকে জমিনে পড়ে ওখানে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ দেখাচ্ছেন, আমাদেরকে দেখাচ্ছেন, ওইখানে ইন্তেকাল হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জান্নাতি দেখতে চাও দেখো জান্নাতি, উনার মাকাম হাজার নয় কোটি কোটি গৌসের থেকেও আল্লাহ বড় করে দিয়েছে। তাহলে ইজ্জত গৌস কুতুব আবদাল ইনার ধারে কাছে কেউ যেতে পারবে? ইনার ইজ্জত না এলেমে না আমলে, ইনার ইজ্জত রাসূলুল্লাহর মহব্বতে।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাকের মহব্বত ভালোবাসা আমাদের পয়দা করতে হবে। কে আমাদের কিয়ামতের ময়দানে কে আমাদের শাফায়াত করবে? আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে দাঁড় করিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মহব্বত ভালোবাসা যদি থাকে, ঈমান যদি থাকে, হুজুরের মহব্বত আর ভালোবাসা আমাদের ঈমান আল্লাহ না করেন। এবার আবার দাদা হুজুরের কথাই চলে যায়। মুজাদ্দেদ জামান বলতেন, বাবারা আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহ না করেন, আল্লাহ না করেন ফাসিক ফাজের হয়ে মরে যাও। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি ফাকাত ঈমানটা নিয়েও মরতে পারেন, ঈমানটা নিয়েও মরতে পারেন, কিয়ামতে রাসূলুল্লাহ দাঁড়াবেন, কিয়ামতে হাবিবুল্লাহ দাঁড়িয়ে থাকবে, কিয়ামতে রাসূলুল্লাহ আকামাউলা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবে। আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা হয়ে গেছে। আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব এত দিয়া দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, প্রতিটা নবীকে আমার আল্লাহ কবুলিয়াতে নিয়ামত দিয়েছেন, প্রতিটা নবীকে আমার আল্লাহ কবুলিয়াতে নিয়ামত দিয়েছেন। নূহ নবীউল্লাহকে কবুলিয়াতে নিয়ামত দিয়েছিলেন, দোয়া চাইলেন, পানি হয়ে গেল, পানি হয়ে গিয়ে গোটা পৃথিবী বন্যা হয়ে গেল। একটা নিয়ামত দিয়েছিলেন, ওই নিয়ামতটা হুজুর ব্যবহার করে ফেললেন। হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ কবুলিয়াতে নিয়ামত দিয়েছিলেন, তিনি ফিরআউনকে ধ্বংস করার দোয়া চাইলেন, নিয়ামত ব্যবহার করে নিলেন। কিন্তু আমার আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক তিনটে নিয়ামত দিয়েছিলেন, তিনটে নিয়ামত দিয়েছিলেন, সব নবীদের জন্য একটা একটা একটা, আমার হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ তিনটে দিয়েছেন। দুটো দুনিয়াতে ইউজ করে নিয়েছেন, আর একটা আখিরাতের জন্য আল্লাহ পাকের কাছে জমা রেখেছেন। এই মুসলমানের ছেলেরা, দুটো নিয়ামত, কোন নবী ফিরআউনকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে ওই নিয়ামত দোয়া চেয়ে আল্লাহ পাকের কাছে নিয়ামতের দোয়া চেয়ে নিয়েছেন। নূহ নবীউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে দাউদ খলিফাতুল্লাহ, ইউসুফ জামিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবীরা যে নিয়ামত পেয়েছিলেন দুনিয়াতে, সেই নিয়ামতের দোয়া আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। রাসূলুল্লাহকে আল্লাহ তিনটে নিয়ামত দিয়েছেন, তিনটে নিয়ামতের মধ্যে দুটো নবী পাক দুনিয়ায় ব্যবহার করেছে, একটা রেখে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়ায় যে দুটো ব্যবহার করেছে, তার প্রথমটা হুজুর পাক বলেছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আর দ্বিতীয়টাও বলেছে, আল্লাহ আমার উম্মতকে দয়াময় মাফ করে দেন। দুটো নিয়ামত দুনিয়ায় ব্যবহার করেছে। প্রথম নিয়ামত আল্লাহ বলে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। দ্বিতীয় নিয়ামত, আল্লাহ মাফ করে দেন। উলামা হাজরাতরা এই ব্যাখ্যায় বলেছেন, প্রথম নিয়ামত আল্লাহ পাকের কাছে মাফ চেয়েছে সাগীর কবিরা গুনাহ, আর দ্বিতীয় নিয়ামত মাফ চেয়েছে সাগীরা গুনাহ। একবার জোরে বলেন। আর কিয়ামতের ময়দানে হুজুর পাক একটা রেখে দিয়েছেন। প্রশ্ন জাগতে পারে, মুসা আলাইহিস সালামের উম্মতের, মুসা আলাইহিস সালামের কি দরদ ছিল না? কেন হুজুর উম্মতের জন্য দোয়া চাইলেন না? হযরতে দাউদ আলাইহিস সালাম তিনার উম্মতের কি দরদ ছিল না? কেন উম্মতের জন্য দোয়া চাইলেন? কারণ তেনারা সবাই জানতেন রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য রাসূলুল্লাহ রহমত, কিয়ামতে রাসূলুল্লাহ রহমত থাকবে। তাই নবীরা, পয়গম্বর, রাসূলগণ জানতেন কিয়ামতের ময়দানে আমরা আমাদের উম্মতের কথা রাসূলুল্লাহর উপরে সুপে দেব। রাসূলুল্লাহ শুধু নিজের উম্মত নয়, সব নবীর উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সব নবীর উম্মতকে নিয়ে আমার রাসূলুল্লাহ জান্নাতে যাবে। জোরে বলেন সুবহান। আচ্ছা, জোরে হবে না? মুসলমান কিয়ামতের ময়দানে হুজুর পাক কাদের শাফায়াত করবে? ঈমান ওয়ালাদের শাফায়াত করবে। কাদের শাফায়াত করে বলেন? ঈমান, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, হুজুর শাফায়াত করবেন, হুজুর শাফায়াত করবেন। এই ঈমান হুজুর পাকের মহব্বত আর আদবের নাম, হুজুর পাকের তাজিমের নাম, হুজুর পাকের ভালোবাসার নাম। খারেজি উলামায়ে হাজরাতরা জানেন, খারিজিদের ব্যাপারে আলী হুজুর নিজে যুদ্ধ ঘোষণা করেছিলেন খারিজিদের সাথে। সাহাবা হুজুরা গেলেন, সাহাবা হুজুরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে ফিরে চলে এলেন। আলী হুজুর কার সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়েছেন? বলে কেন? বলে তারা তো নামাজ, রোজা, হজ, যাকাত এত বেশি বেশি পড়ে, তাদের সঙ্গে যুদ্ধ করাতে আমাদের লজ্জা লাগে। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন রাসূলুল্লাহর হাদিস শুনে বললেন, রাসূলুল্লাহ আমাকে বলে দিয়েছে
হুজুর বলে দিয়েছে খারিজিদের ব্যাপারে, ওরা এত নামাজ পড়বে, এত রোজা রাখবে, এত হজ করবে, কিন্তু তারা ঈমান থেকে খারিজ হয়ে যাবে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কোনো আদব থাকবে না, তাজিম থাকবে না, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যখন আকা মাওলা রাসূলুল্লাহর কথা হযরত আলী হুজুর বললেন, তখন সাহাবারা বললেন যে আমরা তো তাদের ওপর দেখে ফেলেছিলাম, কিন্তু আলী হুজুর আমাদের বললেন, আলী হুজুর আমাদের রাস্তা দেখালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমান শুধু আমল করলে হবে না, নামাজ পড়ছে দেখেন না, নামাজে রাজি, রোজাতে রাজি, হজেতে রাজি, যাকাতে রাজি, সবেতে রাজি। আর যখনই বলে রাসূলুল্লাহকে দরুদ পড়াবে, নবীর উপর সালাম দিবে, কিয়াম হবে, মিলাদ হবে, তখনই মুখ দেখায়। আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, নামাজ রোজাতে রাজি, ও তো শয়তানও করতো। হুজুর পাক বলেছে শয়তানের সেজদা যদি জমিনে বিছিয়ে দেওয়া হয়, একটা তিল ধারণের জায়গা থাকবে না। শয়তানও সেজদা করতো। যখনই নবীকে সেজদা করার পালা এলো, আদম সাফিউল্লাহ সেজদার পালা এলো, তখনই মাথায় ঢুকছে। বুঝতে পেরেছে? অতএব আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যেন নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ কিয়ামতে আমাদের শাফায়াত করবে। ঈমান যদি থাকে, শুধু রাসূলুল্লাহ নয়, আল্লাহর ওলিরাও কিয়ামতে শাফায়াত করবে। হ্যাঁ, আল্লাহর ওলিরা শাফায়াত করবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর শাফায়াত করবে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শাফায়াত করবে, মুজাদ্দিদ আল পেশানি শাফায়াত করবে, বাহাউদ্দিন নকশবন্দি শাফায়াত করবে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী শাফায়াত করবে, হযরতে জুন্নুন মিসরি শাফায়াত করবে, হযরতে জালালউদ্দিন সুয়ুতি শাফায়াত করবে, জালালউদ্দিন মুহাল্লি শাফায়াত করবে, আল্লাহর মাহবুব বান্দা পিয়ারা বান্দারা শাফায়াত করবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন ৭০,০০০ ওলিয়া এমন থাকবে যাদের করে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবে। তারা আরো ৭০,০০০ গুনাহগারকে শুধু ঈমান থাকার জন্য টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু কিছু ওলিয়া আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করবে। যদি প্রশ্ন জাগে ওলিয়ারা কাঁপবে, যদি বলেন কাঁপবে, তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন কেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন? কেন আল্লাহ পাক বললেন যে ওলিদের ভয় থাকবে না, দুঃখ থাকবে না? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আউলিয়ারা মামলা দায়ের করবে। হ্যাঁ, যখন মামলা দায়ের করবে, আল্লাহ পাক বললেন যাও তারা বলবে যে আমাদের সাথে নামাজ পড়তো। আছে না নেই? বলেন মাথা ফাতা লড়ানি টোলার। আমি মূর্খ সুর্খ মানুষ, বেশি জ্ঞান আমার নেই, কিন্তু ইনশাআল্লাহ তুমি যদি দেখতে চাও আমি দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারা বলে আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে আমাদের সাথে বসে একসাথে ওয়াজ নসিহত শুনতো, আমাদের মজলিসে বসে থাকতো। আল্লাহ মাফ করতে হবে। আল্লাহ বলে যাও তোমরা দেখে চিনে নিয়ে এসো। তাদের আল্লাহ আগে জাহান্নামে ফেলবে, ধরেন আমরা গুনাহগার, আগে আমাদের জাহান্নামে ফেলে দেবে। ওলিরা পরে মামলা দায়ের করবে, আল্লাহ আগে জাহান্নামকে বলবে ফেলার আগে, আমার ওলিয়া বন্ধুরা যেচ্ছে, ওলিয়াদের মহব্বত, এরা গুনাহগার যেচ্ছে জাহান্নামে, খবরদার এদের সব পুরাবি, এদের চেহারা পুরাবি। হুজুর পাকের উম্মত যাদের ঈমান থাকবে, তারা জাহান্নামে গেল তাদের চেহারা পুরবে না। হুজুর দেখে দেখে তুলবে, ওলিয়ারা দেখে দেখে, চেহারা দেখে দেখে তুলে নিয়ে আসবে। একবার জোরে বলেন। বলে এই তো জুনায়েদ, দেখে দেখা যাচ্ছে। আমার দাদু বলবে এই তো জুনায়েদ, এটা চিনা যাচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ। কি বাপজান, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসলমান ঈমান রাসূলুল্লাহর আদব আর মহব্বতের নাম, জান দিয়ে দেবেন হুজুরের সঙ্গে বিয়াদবি না হয়। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন বিয়াদব নয়, বিয়াদবি নয়। কোরআন বলছে বিয়াদবি নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যেন নবী পাকের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ না উঠে যায়। যদি উঠে যায় আনতাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেবো, তুমি বুঝতে পারবে না। আল্লাহ কাফের করে দেবে, ধ্বংস করে। প্রশ্ন রাখতে পারে এখানে তো কাফের লেখা নেই, কোরআন শরীফেই লেখা আছে এক ঝটকায় আমল কাফেরদেরই বরবাদ হয়, মুমিনের এক ঝটকায় সব বরবাদ হয় না। মাথায় ঢুকছে? নবীর সাথে বিয়াদবি করলে কাফের হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আমার ওয়াজ অনেকে শুনেছেন, বিভিন্ন জায়গায় হিসাব বুঝিয়ে দিয়েছি, এখানেও হিসাব বুঝিয়ে দিয়ে যায়। একজনা মানুষ আছে মুরব্বী মানুষ, একটা পাল্লায় তার আমল লেখা আছে, 50 বছর নামাজ পড়েছে, 50 বছর রোজা রেখেছে, 50 বছর হজ করেছে, 50 বছর যাকাত দিয়েছে, 50 বছর তাকওয়া করেছে, 50 বছর তাহারাতের সাথে থেকেছে, 50 বছর পাক অবস্থায় থেকেছে, 50 বছরে তাহাজ্জুদের নামাজ কাজা করে নে, আওয়াবিনের নামাজ কাজা করে নে, সালাতুত তাসবিহ নামাজ ছাড়ে নে,
প্রতিদিন নামাজ পড়েছে, প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ পড়েছে। 50 বছরে একবার নয়, প্রতিদিন একবার করে কোরআন খতম করেছে। আর 50 বছরে 5000 মসজিদ করেছে, 5000 মাদ্রাসা করেছে। সব ইবাদত আমল করার পরেতে একটা দাঁড়িপাল্লায় রাখা আছে, অপর দাঁড়িপাল্লায় 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে ফেলে, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবে না। এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। কি বুঝলেন? 50 বছরের ইবাদত এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়। তাই আমাদের আগে খেয়াল করতে হবে, আল্লাহর দরবারে 50 বছরের ইবাদতের গুরুত্ব বেশি নয়, নবী পাকের আদবের গুরুত্ব বেশি। তাই আমাদের খেয়াল রাখতে হবে, জান চলে যায় চলে যাক, বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, সম্পর্ক ছিন্ন হয়ে যাক, ভাই চলে যায় চলে যাক, চাচা চলে যায় চলে যাক, বোন চলে যায় চলে যাক, আরে বাবা যে যাবার যাক চলে যাক, আমাদের দিল থেকে যেন নবী পাকের মহব্বত কমে না যায়, হুজুরের সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। জেনে রেখে দেবেন, দিলের মধ্যে যতক্ষণ আমেন আল্লাহ আছে, দিলের মধ্যে ঈমান বরকরার আছে। যতদিন হুজুর থাকবে ততদিন ঈমান থাকবে, যতদিন হুজুর থাকবে ততদিন কি থাকবে? ঈমান থাকবে। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখেন। রাজি আছেন? হুজুর পাক দেখবেন কোথাও কিছু নয়, যত ফতোয়া সব নবী পাকের ব্যাপারে। মুনাফিক, এরা দাড়িওয়ালা মুনাফিক, টুপিওয়ালা মুনাফিক, জুব্বাওয়ালা মুনাফিক, মুফতি সাজা মুনাফিক, মাওলানা বক্তা সাজা মুনাফিক, নবীর সাথে বিয়াদবি করে। গরু ছাগল তো সবার বাড়িতে আছে, আমাদের বাড়িতে গরু আছে, মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার আব্বাও কোনো সময় হয়তো গরুর দড়িটাকে টেনে খুঁটোয় বেঁধেছে, তা বলে আমি বাপকে বলবো রাখাল? কোনো ছেলে তার বাপকে রাখাল বলতে পারে? দেখুন, আমি বলছি লজ্জা লাগছে, শুধু নবী পাকের ব্যাপার বলে বললাম, নাহলে জীবনে বলতাম না। মুলি সাহেবরা বসে বসে রাসূলুল্লাহকে, স্টেজে বসে বসে রাসূলুল্লাহকে রাখাল বলে। ওই মুলি সাহেবের মুখে আল্লাহ লানত হোক, ও জিভে পোকা হয়ে যাক। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, নবী পাকের সামনে বিয়াদবি করো। কে কথা বলছে? শুনছেন আপনারা? চাওয়ালা, তুমি ব্যাঘাত ঘটাচ্ছ জলসা, যাও ওইদিকে যাও, তুমি ব্যবসা করবে বাবা, বাইরে যে করো, এখানে রাসূলুল্লাহর কথা হচ্ছে, তুমি ব্যাঘাত ঘটাও, তুমিও শোনো, আল্লাহ তোমারও ঈমান বাঁচাবে। রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, যত ফতোয়া নবী পাকের ব্যাপারে, হ্যাঁ নবী পাকের ব্যাপারে। আমার দাদুজান ছোট হুজুর আশেকে রাসূল ছিলেন। যখন আজান দিতেন, এখন তো যদি কেউ আজানের আগে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বেরেলি হয়ে গেছে। আমার দাদুজান প্রতিটা আজানের আগে রাসূলুল্লাহকে সালাম দিয়ে আজান দিতেন। রাসূলুল্লাহর মহব্বত করতে গেলে বেরেলি হওয়ার দরকার নেই, রাসূলুল্লাহর মহব্বত করতে গেলে হ্যাঁ কোন দলের হওয়া দরকার, রাসূলুল্লাহর মহব্বত করতে গেলে ঈমান থাকা দরকার। যার ঈমান আছে সেই রাসূলের প্রেমে পাগল। সাহাবারা রাসূলুল্লাহর পিসাব পান করেছে, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিসাব পান করেছে। হুজুর পাকের মুবারক ঘাম, মুবারক আতর হিসেবে ব্যবহার, হুজুর পাকের মুবারক থুতু সাহাবারা হাতের মধ্যে মুখে মেখেছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, হুজুর পাক হিজামা বোঝেন আপনারা? হিজামা একটু লাগিয়ে ছুরি মারে, বুঝতে পেরেছেন? তারপর এখন সিস্টেম পাম্প সিস্টেম, আগে আগুন দিয়ে করতো, আমি সেবারে করলাম। আব্বা বলে তুই কি করছিস রে? আমি বলি হুজুর পাকের এই সুন্নতটাও সারবুনি যাই। আপনি করেছেন হিজামা? দাগ এখন আছে নাকি? এই হিজামা করেছে, কারণ হুজুর পাক হিজামা করলেন। হিজামা করার পরে খুন বেরোলো, হুজুর পাকের খুন বেরোলো। হুজুর পাক একজন
সাহাবার নামটা কি, যিনাকে খুন দিয়েছিলেন, যদি মনে থাকে বলবেন তো। হুজুর পাক খুনটা দিলেন, দিয়ে বলেন যাও এর হেফাজত করো। হুজুর গেলেন বিভিন্ন জায়গায়, খুঁজে 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 দেখে তাসাব্বুর যে আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যাত্রার খুন নয়, আকা মাওলা রাসূলুল্লাহর খুন। আমি মরে যাব, যদি কেউ এখান থেকে হেঁটে হেঁটে চলে যায় আমার বেয়াদবি হয়ে যাবে। খুঁজে 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 এমন জায়গায় লুকিয়েছে, বলে পৃথিবীর আর কেউ খুঁজবে না। হুজুর পাক বলে কোথায় রেখেছো, খুন কই? বলে ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় লুকিয়েছি আর কেউ খুঁজে পাবে না। হুজুর বলে কোথা? বলে হুজুর খেয়ে ফেলেছে। হুজুর খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায়, আমাদের হাসি তো রাসূলুল্লাহর জন্য, আর আমাদের কান্নাও তো রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন সুবহান। হুজুর খেয়ে ফেলেছে। সাহাবারা জানতেন না খুন হারাম। হ্যাঁ, এই যাত্রার খুন নয়, রাসূলুল্লাহর খুন। হ্যাঁ, মুসলমান কি বলছে? বলে রাসূলুল্লাহ নিরক্ষর। কি বলছে? কি বলছে? রাসূলুল্লাহ নিরক্ষর। বাংলাদেশের মুলি সাহেব, পাকিস্তানের মুলি সাহেব, সব ওরা বলছে রাসূলুল্লাহ নিরক্ষর। শোনেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার হাবিব যা জানতেন না সব জানিয়ে দিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আহলে সুন্নাতুল জামাতের আকীদা, হুজুর পাকের কোনো উস্তাদ নেই, হুজুর পাকের উস্তাদ আল্লাহ। হুজুর পাকের উস্তাদ স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক হুজুর পাককে সব জানিয়ে দিয়েছেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলতে বলতে কি বলে, বলে আলিফ বে পড়া জানেন রাসূলুল্লাহ, আবার 1 2 3 কাকে বলে জানেন রাসূলুল্লাহ। হ্যাঁ, মুসলমান খুব সাবধান, এরা কোনো ব্যাপারে ফতোয়া দেয় না, নবীর ব্যাপারে ফতোয়া দেয়। এদের এলেম, এদের গুমরা করে, এ শয়তানের এলেম। শয়তানও জানে এটা আদম, কিন্তু এলেমের অহংকারে ওকে শেষ করে ফেলেছে। আর এই আলেমরাও জানে যে ইনি রাসূলুল্লাহ, ইনাকে আল্লাহ মাকাম দিয়েছেন। ইনারই কবরের মুবারক মাটি আল্লাহ পাকের আরশে আজিমের থেকে ইজ্জতলা। হুজুর পাক যেখানটা শুয়ে আছেন, জেসে মুবারক যেখানে লেগে আছে, ওই মাটিটা আরশে আজিমের থেকে ইজ্জতলা। যারা হবে না সুবহানাল্লাহ? সবাই জানে, কিন্তু এরা অহংকারে শেষ হয়ে গেল। বড় আলেম, বড় ফতোয়া দেবো, নতুন টাইপের রচ করে দেবো মনে হচ্ছে না। আমাদের সেই পুরাতন ওয়াজ। আমার দাদুজনে কথা বলতে চলেন, আমার দাদু তিনি ওয়াজ করতে করতে বলতেন, হ্যাঁ মুলি সাহেব, ফাটাকবালি মুলি সাহেব, তোমার জিভ টেনে ছিঁড়ে নেবো। তুমি কি বলছো? মুলি সাহেব কি বলছে? মুলি সাহেব বলছে কবরে রাসূলুল্লাহ যদি জিন্দা হয় তাহলে কোথা পিসাব পায়খানা করছে, কোথা খাচ্ছে। যদি জুলফিকার তোমার স্ত্রী থাকতো, এক চর মেরে নিচয় ফেলে মজলিসের লোককে দিয়ে পানি খাওয়াতাম। 2 হাত জায়গা লিগে লোক মারামারি করে জেলখানায় যায়, আমি রাসূলুল্লাহর জন্য মেরে জেলখানায় যেতাম। মুসলমান, সেই ছোট হুজুর পীর কেবলার পুতা আমি কি ছেড়ে দেবো নাকি? আমি ছেড়ে দেবো? তোমাকে চর মেরে তোমার গাল ফাটিয়ে ফেলবো শয়তান। আমার বাপ বেঁচে আছে, বাপের বিরুদ্ধে বলতে পারিস না? আমার বাপ চাচারা বসে আছে, আমার ভাইয়েরা, আমি নিজে বেঁচে আছি, মনি সাহেব আছে, এদের ব্যাপারে কথা বলতে পারিস না? নবীর দিকে আঙুল তুলে তোমার আঙুল ভেঙে দেবো। নবীর সামনে বিয়াদবি করতে হলে তোমার জিভ টেনে ছেড়ে দেবো। কথা ঠিক না বেঠিক বলে? নবীর সামনে বিয়াদবি আমরা সহ্য করবো না। হুজুর আমাদের জান। তুমি জানো না, যখন কিয়ামতের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। হ্যাঁ, জুনায়েদ একা জাহান্নামে চলে গেছে। জুনায়েদের বাপ জান্নাতি, জুনায়েদের মা জান্নাতি, জুনায়েদের ভাই, জুনায়েদের চাচারা, জুনায়েদের ভাইয়েরা, আপনারা সবাই জান্নাতি, সবাই জান্নাতে। জুনায়েদ একা জাহান্নামে পড়ে আছে, একা জুনায়েদ পড়ে আছে, কেউ নেই, সবাই জান্নাত। হুর গেলেমান, উপচে পড়া পানপত্র, আল্লাহর দিদার, হ্যাঁ আল্লাহ বাসিরুম বিল ইবাদ, সব দিদার হচ্ছে, খুশিতে আছেন। জুনায়েদকে সবাই ভুলে গেছে, সবাই জুনায়েদ ভুলে গেছে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার ব্যাখ্যা খুলে দেখে যান, মুফাসসিরিনরা লিখেছে সবাই ভুলে যাবে, রাসূলুল্লাহ ভুলবে না। হুজুর বলছে আমি অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত সব জান্নাতে যায়, যদি একজনও জাহান্নামে আমার ঈমানওয়ালা উম্মত পড়ে থাকে আমি সন্তুষ্ট হব না। আল্লাহকে বলে আল্লাহ ওটাকেও তুলে দেন, তারপর আমি খুশি হয়ে যাব। হ্যাঁ, সবাই চাই, দো আলম চাহতি হ্যায় রাজায়ে ইলাহি, রব্বে আলম কো তেরি রাজা চাহিয়ে।
সবাই রসুল, সবাই চায় আল্লাহ কাতে খুশি, আমার আল্লাহ বলে আমার হাবিব কাতে খুশি, আমার হাবিব কাতে রাজি। ওইটা আমার আমি নিজেকে দিয়ে বুঝালাম, এবার ওইটা আপনি ভাবেন, ওইটা আপনি ভাবেন, ওইটা আপনি ভাবেন, ওইটা আপনি ভাবেন যে সবাই জান্নাতে, আপনি একা জাহান্নামে পড়ে আছে, কে বাঁচাবে? টেনে নিয়ে এসে কে নিয়ে আসবে? কে? কে বলেন না কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা জান দিয়ে দেবো, নবীর সাথে বিয়াদবি নয়। হয় অলি হয়ে মরো। সাহাবারা কি নাউজুবিল্লাহ ইবাদত করেনি? আল্লাহ পাক কুরআন শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার, এই আয়াত আল্লাহ পাক বর্ণনা করতে করতে বলছে তারা এত নামাজ পড়েছে, তাদের কপালে কি হয়ে গেছে? দাগ হয়ে গেছে। তারা কি ইবাদত করেনি? হ্যাঁ, হুজুর পাকের আদব রেখে ইবাদত। আরে ইবাদত তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও করেছিল, মুনাফিকের সরদার। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাতে বা জামাতে নবী পাকের সাথে নামাজ পড়তো। এক ওয়াক্ত কাজা নেই, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মুনাফিকের সরদার হয়ে মরেছে। এদিকে আবু বকর সিদ্দিক, তিনিও নবী পাকের সাথে নামাজ পড়তেন। হুজুর পাক দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে হুজুর পাক ইমামতির জায়গা রাসূলুল্লাহকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে দিয়ে গেছেন। সে আবু বকর সিদ্দিক তিনিও টুপি পরতেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইও টুপি পরতো, ইও টুপি পরে, ইনিও টুপি পরেন, ইও নামাজ পড়ে, ইনিও নামাজ পড়েন, ইও রোজা রাখে, ইনিও রোজা রাখেন, ইনি যাকাত দেয়, এ যাকাত দেয়, ইনিও যাকাত দেয়। নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, টুপিতে, দাড়িতে, নামাজে সব এক, কিন্তু একজন মুনাফিকের সরদার, একজন মুমিনের সরদার। পার্থক্য কোথায়? পার্থক্য এখানে, এর সব ছিল, দিলে নবী ছিল না, তাই কাফের হয়ে মুনাফিক হয়ে মরেছে। আবু বকর সিদ্দিকের সব ছিল, দিলে রাসূলুল্লাহ ছিল বলে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে নিজে সালাম দিয়েছে। আল্লাহ সালাম দিয়েছে, আল্লাহ সালাম পেয়ে। কথা ঠিক না ঠিক বলে? দাদা হুজুরের মিশন কি ছিল? অলিয়া উলিয়াদের মিশন কি? হাক্কানি আলেমদের মিশন কি? মানুষগুলোকে ধরে নবীর কাছে পৌঁছে দাও, বাস, দায়িত্ব শেষ। ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। আমি আলেম নয়, আলেমের দরবারের জুতো বা গোলাম। হ্যাঁ, মুজাদ্দে জামানের সিলসিলার মূল দাদা পীরের মুরিদগুলোকে ধরে রসুলুল্লাহর কাছে পৌঁছে দাও। কার কাছে বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও। নবী ধরে আল্লাহর কাছে পৌঁছে দেবে, এই তো সিলসিলা। কথা ঠিক না ঠিক বলে? তাই আপনারা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদের ব্যাপারেও রাসূলুল্লাহ কুরআন শরীফের এই হাদিস পাকের মধ্যে হুজুর পাক বলেছেন, একবার জোরে বলেন। হ্যাঁ, কি বলেছেন? হুজুর পাক বলেছেন, এ আমার সাহাবারা, বলো তো দেখি আজব ঈমান কাদের? এই ঈমান আলারা শোনে। হুজুর পাক বলে, বলো তো দেখি আজব ঈমান কাদের? আজব ঈমান, আজব মানে কি জানেন? আশ্চর্য, চমকে যাওয়া। আরে বাপ রে বাপ। সাহাবারা শোনার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান আজব। হুজুর বলে, তো তোমরা কথা বললে। হ্যাঁ, ফেরেশতারা সবসময় আল্লাহর নৈকট্যে থাকে। হ্যাঁ, আখিরাতে থাকে, আল্লাহর নৈকট্যে থাকে। তারা যদি ঈমান না নিয়েছে, কে ঈমান আনবে? এটা আশ্চর্যের কি আছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, তার নবীদের ঈমান আশ্চর্য। খুব ভালো করে গৌর করেন, নবীদের ঈমান আশ্চর্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তুমি কোনো কথা বললে? এটা নবীদের ঈমান আশ্চর্য হবে কেন? নবীরাই তো ঈমানের প্রচার করতে, তারাই যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? বলে, বলো কাদের ঈমান? তখন সাহাবারা শেষবারে একটা বললেন যে, হুজুর আমাদের ঈমান আশ্চর্য। বলে, তোমরা কোনো কথা বললে? এটা তোমরা চাঁদ টুকরা দেখুনি, ডুবে যাওয়া সূর্য উপর, তোমরা আমরা মজে যা দেখুনি, তোমরা তোমার চেহারা দেখছো সবসময়, তোমাদের ঈমান কি করে আশ্চর্যের হবে? হ্যাঁ, তখন বলল যে, আল্লাহ ও রসুল ও আলম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নয়, ফিদাকা আবি উম্মি, আল্লাহর রসুল জানে, আল্লাহর রসুল জানে, আল্লাহর রসুল জানে। তখন আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, শোনো, আখিরি জামানাতে, আখিরি জামানাতে একদল মানুষ থাকবে যারা আমি রাসূলুল্লাহ, আমাকে দেখবে না, আমার কথা শুনবে। আপনারা দেখেছেন না শুনেছেন? আমার কথা শুনবে, আমাকে দেখবে না, আমার কথা শুনবে, আমার কথা শুনবে, আমার কথা শুনবে, আমার হাদিস শুনবে, কুরআন শরীফ পড়বে, কুরআন শরীফের কথা শুনবে। শুনে তাদের ঈমান এত শক্ত, এত মজবুত হয়ে যাবে, তারা এত মজবুত ঈমান হবে, তারা নবী পাকের জন্য, আমার জন্য, আল্লাহর জন্য জান পর্যন্ত দিয়ে দিতে রাজি থাকবে।
সব তো কুরবান করবে, নিজেদের জানগুলোকেও কুরবান করবে। তারা আমাকে দেখবে না আমার কথা শোনার জন্য 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 50 কিলোমিটার, 70 কিলোমিটার, 80 কিলোমিটার দূর থেকে এসে দাদা পীর ময়দানে জমা হয়ে তারা শুনবে। ঠান্ডাকে উপেক্ষা করে, লরিতে কষ্ট করে, মেহনত করে। কার জুনায়েদের জন্য এসেছে? আল্লাহ রাসূলের জন্য। মহব্বত আছে বলেই তো, নাহলে কে কার দ্বারে যায়? কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আল্লাহ আপনাদের বড় আজব ঈমান করেছেন। আমাদের ঈমান, রাসূলুল্লাহ বলছে আজব ঈমান। হুজুর বলেছেন এদের ঈমান আশ্চর্য। কেন? কোরআন শরীফ প্রমাণ দিচ্ছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বললেন মুসা এদিকে এসো। মুসা যাওয়ার আগে বললেন, হারুন আলাইহিস সালামকে ডেকে বললেন তুমি কওমের হিফাজত করো, তোমাকে আমার নায়েব করে দিয়ে গেলাম। খেয়াল রাখবে মাথার উপরে মেঘ আছে, মান্না ও সালওয়া জান্নাতে খাবার নাজিল হচ্ছে, খেয়াল রাখবে কওমের। 40 দিন পরে এসে দেখে কওমের লোকজনেরা সব শামেরি নামক এক বদমাইশ ছিল, তার পাল্লায় পড়ে গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। সত্য না মিথ্যে? কোরআন শরীফে আছে না নেই? তা 40 দিনে মাবুদ পাল্টে নিল। এই ফেরাউনের হাত থেকে বেঁচেছে, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছে, সব নিয়ামত পেয়েও 40 দিনে তারা শেষ হয়ে গেল, গরুর বাছুরকে মাবুদ করে ফেললো। মুসলমান 1400 বছর হয়ে গেছে। হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে গরুর বাছুরকে মাবুদ কেন করেছো? বলে দেখতে পাওনি মাটির গরু কথা বলছে। এটা একটা আশ্চর্য ব্যাপার নেই? এখন তো বক্স কথা বলছে, মোবাইল কথা বলছে, লোহা কথা বলছে, প্লাস্টিক কথা বলছে, এত অলৌকিক ঘটনা ঘটার সাথে প্লেন উড়ে উড়ে যাচ্ছে। সব দেখলে ওরা কি করতো? এত অলৌকিক জিনিস দেখেও মাবুদ পাল্টায়নি। আমাদের ঈমান আজব। হুজুর পাক আমাদের হয়ে বলেছেন যে তাদের মুবারকবাদ, যারা আমাকে দেখলো ঈমান আনলো মুবারকবাদ, কিন্তু তাদেরও মুবারকবাদ যারা আমাকে দেখেনি কিন্তু আমার জন্য সবচেয়ে বেশি মহব্বত রাখে, তাদের জন্য মুবারকবাদ। তাদের ঈমান আজব। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, সুদ বেড়ে গেছে সুদ থেকে দূরে থাকবেন, লোন থেকে দূরে থাকবেন, হারাম থেকে দূরে থাকবেন। খবরদার লটারির টিকিট কাটবেন না, হারাম খাবেন না, সুদ খাবেন না, মা বোনগুলোকে পর্দা শিখাবেন। গ্রামকে গ্রামই তো হাজার হাজার গ্রামের মানুষ এসেছেন, এই হাজার হাজার গ্রাম পর্দা নেই। নিচে চেয়ে বলেন সত্যি কথা, পর্দা উঠে গেছে। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ মাফ করেন, পর্দা উঠে গেছে। পর্দা করবেন, মেয়েদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন। হ্যাঁ, মেয়েদের পর্দা শিখাবেন। হ্যাঁ, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুসরা জান্নাতে যেতে পারবে না। পর্দা শিখাবেন। আর বাচ্চা নষ্ট করবেন না। ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করছেন, হ্যাঁ কিয়ামতে আল্লাহ পাক ধরবে। একটা বাচ্চা নষ্ট করা মানে জানে এসে গেল বাচ্চা নষ্ট করে, সারা পৃথিবী মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপবে। উম্মত বাড়ান, উম্মত বাড়ান, উম্মত বাড়ান। কথা ঠিক না বেঠিক বলে? উম্মত বাড়ান। হ্যাঁ, আমার দাদু জানের 21টা ছেলে 17টা মেয়ে। 21টা ছেলে 17টা মেয়ে। কথা বুঝতে পেরেছেন? অনেক আবার ইন্তেকাল হয়ে গেছেন, জিন্দা রেখে গিয়েছিলেন। উম্মত বাড়ান। 30 বছর 40 বছর যখন হয়ে যাবে, যেদিকে তাকাবেন দেখবেন লেখা আছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাতে পারে, তারে কে কোথায় দাদুজান বলতেন। খবরদার। আর নসিহত করেন, দাঁড়িয়ে পানি খাওয়া যাবে? কাউকে দেখে দাঁড়িয়ে পানি খাচ্ছে, বলে আরে বসে 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 পানি খা। ঘাটের নিচে লুঙ্গি পরা যাবে? কাউকে লুঙ্গি আচ্ছা আরে কি হলো, ঘাটের নিচে লুঙ্গি তুলে লাও তুলে লাও। হ্যাঁ, ব্যাগে দেখবেন অনেক ছবি থাকে, ব্যাগে ছবি থাকে, ওই ব্যাগলে মসজিদে ঢুকা যাবে? ছবিওয়ালা ব্যাগলে ঢুকে, আরে ও ব্যাগলে ঢুকুনি, বাইরে রাখো বাইরে রাখো। নসিহত করতে থাকেন। সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া কি হারাম? যখনই কেউ সুদের কথা বলবে, একটা লোনলো মনে করছে সুদের হারাম, লিউনি লিউনি, নসিহত করতে থাকেন। বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক জেনে রেখে দেবেন, আমরা নিয়ামত পেয়েছি। দাদা হুজুর পেয়ে আমরা কি পেয়েছি? নিয়ামত পেয়ে। যেমন খাজা হুজুর সেই জামানায় নিয়ামত ছিল, বড় পীর সাহেব সেই জামানায় নিয়ামত ছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেই জামানায় নিয়ামত ছিল। আজ থেকে 400 বছর কমবেশ 400 বছর আগে মুজাদ্দিদ আল পেশানি সেই জামানায় নিয়ামত ছিল। এই জামানায় বাংলার জন্য মুজাদ্দিদ জামান আমাদের জন্য বড় নিয়ামত। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুজাদ্দিদ জামানের উসুল মেনে চল।